একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে না। বড় হতে হলে সময়ের মূল্য দিতে হবে। বিদ্যা সজ্জনকে করে বিনয়ী, দুর্জনকে করে অহংকারী। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না। শীতটা প্রচুর পড়েছে আর কুয়াশায় এই যে গ্লাসগুলো কিন্তু ভিজে গিয়েছে, সেটা একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখানে হচ্ছে আমার মেয়ে নতুন বছরের নতুন বই পেয়েছে। ও 4টা বই পেয়েছিল, সেটা একটু ভিডিও করছিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিলাম। নতুন বই পেয়ে মেয়ে বেশ খুশি আর একটু মজা করছিল। আর এখানে হচ্ছে অনলাইন থেকে অর্ডার করে খেজুরের গুড় নেওয়া হয়েছিল। আর হচ্ছে আরও একটা পার্সেল রয়েছে, সেটা হচ্ছে আমার কিচেনের জন্য। তো গুড়টা আমি ওপেন করলাম না, আমার হাজব্যান্ড আসলে ওপেন করবে। আর আমি কিচেনের পার্সেলটা তো ওপেন করবোই, আপনাদেরকে দেখাবো আমার শখের একটা জিনিস। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জিনিসটা কেনার, তো সেই ইচ্ছাটা আজকে অনেক দিন পর পূরণ হয়েছে। কেন জানি না আমার হাজব্যান্ড কি ভেবে অনলাইনে অর্ডার দিয়েছে। উনি অবশ্যই অনলাইনে অর্ডার দিয়ে জিনিস কিনতে পছন্দ করে না, কিন্তু এবার একই দিনে 2টা জিনিস অর্ডার দিয়েছে। একটা হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে আমার কিচেনের জন্য এই পার্সেলটা। তো আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো আমার সেই কাঙ্ক্ষিত জিনিসটা, এটা হচ্ছে গ্যাস কভার। গ্যাস কভার চুলার স্ট্যান্ডের উপর বসিয়ে দিলে সাইড থেকে বাতাস লাগবে না আর গ্যাসের সাশ্রয় হবে। আর এটাই আমি অনেক দিন ধরে কিনতে চেয়েছিলাম, তো সেটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গিয়েছে। এর সাথে 2টা নেটও রয়েছে। তো আমি যখন চুলায় সেট করে বসাবো তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর এরপর হচ্ছে এখানে একটা বয়াম রয়েছে। বলুন তো এখানে এটা কি? আসলে এটা হচ্ছে খেজুরের জাল করা রস, যেটা আমি অনেক বেশি পছন্দ করি পিঠা দিয়ে খেতে বা মুড়ি দিয়ে। এটাই কেনা হয়েছে। আর হচ্ছে নতুন বছরের প্রথম দিন দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বাইরে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে আর কি, সেগুলো এখানে শেয়ার করছি। বাইরে গিয়ে ভিডিও করার মতো সাহস আমার নেই, তো কেনাকাটা করে নিয়ে এসেছি। এই যে শীতের জন্য আমার মেয়ের জন্য একজোড়া শু নিয়েছি আর স্যান্ডেল নিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আমার জন্য নেওয়া হয়েছে, আর হচ্ছে আমার শাশুড়ির জন্য নেওয়া হয়েছিল, ওগুলো একটু দেখিয়ে দিলাম। আমার ননা
মাসের জন্য নেওয়ার কথা ছিল, তবে তারগুলো পাওয়া যায়নি, যার জন্য আমাদের 3 জনের জন্য নেওয়া হয়েছে। তারটা নিয়ে আসবে পরে, টাকা দিয়ে রাখা হয়েছে আর কি। এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, এটা আমার জন্য, আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য। আর এরপর হচ্ছে এখানে 5 গজ কাপড় রয়েছে, আমার মেয়ে জামা তৈরি করবে এজন্য নেওয়া হয়েছে। আর হচ্ছে ওর জন্য একটা টুপি নেওয়া হয়েছে, যেহেতু প্রচুর শীত। আর টুপি আগেরটা ছোট হয়ে গিয়েছিল। আর হচ্ছে একটা মাস্ক নেওয়া হয়েছিল। আর এরপর হচ্ছে ওর জন্য একটা মেকআপ নেওয়া হয়েছে আর কি। মেকআপের সাথে একটা লিপস্টিকও ছিল, সেটাও দেখাবো। আগে যে বড় মেকআপগুলো রয়েছে সেগুলো তো মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তো বড় মেকআপ বক্স কিনলে কি হয়, মেয়াদ শেষ হয়ে যায়, মেকআপ থেকেই যায়। সে কারণে এবার ছোট মেকআপ বক্সটাই কিনে দেওয়া হয়েছে। আমি যেহেতু মেকআপ ইউজ করি না, ও একাই ইউজ করবে, যার জন্য ওর এটাই যথেষ্ট। আর হচ্ছে এর সাথে তো একটা লিপস্টিক, এই যে বলেছিলাম, ও নিয়েছে আর কি। এই ছিল আমার মেয়ের কেনাকাটা। আর এখানে হচ্ছে আমার জন্য এক জোড়া মোজা রয়েছে। আর মোজা সবার জন্য কেনা হয়েছিল, আমারটা ব্যাগেই পড়ে রয়েছে, পরিনি। আর এটা হচ্ছে আমার জন্য একটা সোয়েটার কেনা হয়েছে, এটা আমি কিনিনি, আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছিল উত্তরা থেকে। তো সোয়েটারটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, হালকা পাতলার মধ্যে রয়েছে। আর হাতাটাও ঠিক আছে, অন্যান্য সোয়েটারের হাতা দেখা যায় আমাকে পোল্ট্রি পরতে হয়। ভিডিও যারা দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পরিবারে যুক্ত থেকে যেতে পারেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি প্রায়। এটা হচ্ছে আমার বাবাটার একজোড়া টুপি কেনা হয়েছিল, সেটাও দেখিয়ে দিলাম। আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।